ওই যে মোর নাতি ডন মানে লোকমান আরে তো বিয়ে করাইতেছি না। লোকমানা হ্যাঁ এই বুড়া হামলাটা এই 14 বার ওর বিয়ের বয়স পার হয়ে গেছে, আমি নিজে চেষ্টা করি পারি নাই, এবার বিয়ে করতেছে এই বুড়াটা। এই এই কাটাতে তো জান ধরে গেছে রে ভাই, কেমন কথা। এই সাহস কি সাহস? এই বুড়ো কেডা? বুড়ো কেডা? এই আমি আপনার জন্য বান্দা পুরা কমাইলে আপনি বিয়ে শাদী জীবনে করতে পারবেন না। খালি বেশি কথা কই, আমার মাথা নষ্ট হয়ে যাইতেছে, ওর মন খারাপ হয়ে যাইতেছে, আপনি বুঝেন ভাই? ভাই আপনি কি বুঝতে পারতেছেন ভাই? আপনি তো নিজ কানে শুনলেন ভাই, লোকমানের মতো একজন বৃদ্ধ তার বিয়ে হইতেছে ভাই। আপনি আমার দিকে একটু খেয়াল দেবেন না ভাই, আমি একটা ইয়াং তরতাজা মানুষ ভাই। ভাই আপনি আপনি একটু বিষয়টা ভাবেন ভাই, আমি খুব কষ্ট ভাই, ভাই আমি খুব যন্ত্রণায় আছি ভাই। এ ভাই, আপনারে কইলাম না বিয়ে শাদী আপনি করতে পারবেন না। সবার কপালে সবকিছু জোড়ে না। শনি এবং মঙ্গলবার যদি কোনো জায়গায় ঠাড়া পড়ে, এই ঠাড়ার বাতাস যদি আপনার গায়ে লাগে, না ভাই ঠিক আছে, এই মোরা মগু কামে যাই, আপনার কামে যান। না না লন ঠিক আছে। নাতি যাই হন পরে আবার আলাপ করবো অনেক। বট্টক করে মতিতে হানতে গেলেন ভাই কি কথা ভাই, লোকমানা বিয়ে করবে ভাই, আর আমি বিয়ে করতে পারবো না ভাই। আমার দেখেন একটা চেহারা। কি খবর ভাই? রতন ভাই, রতন ভাই, শুনে দেন না। বলি ভালো শুনতেছি, কান খারাপ আছে। আন্নের লগে যা হইলো রতন ভাই, এই কথা চিন্তা করি তো সারা রাত কাঁদতে কাঁদতে। কান্দন লাগবো না এত কিছু দরকার নেই, চোখ দিয়ে তো পানি বাড়িতেছে না। রতন ভাই সারা রাত কাঁদতে কাঁদতে চোখের পানি শুকায় গেছে। আত্মা বুঝছি একটা কথা কই, হাতটি যদি মাইনকার জিবাই পড়ি যায় কি করে চামচিকা মারি দেয়। ঘটনা হয়েছে এটা, আমি পুরুষ মানুষ, আই মারি খামো মারমু, আমার ধর্ম এটা, বীরের ধর্ম। বাউরে বাউ, হ্যাঁ আই বেডি মানুষ কেন চাইখান মাইছি আর 5 মিনিট থাকলে তো আটুগ্গা হয়ে যেত বুঝছনি। রতন ভাই, আপনি তো হাসা কথাই কইছেন, আসলে আপনি তো পুরুষ মানুষ, আপনি তো মার খাইবেন মার দিবেন, কিন্তু আপনি যে মার খাইছেন আই কিন্তু সত্যি সত্যি হার্ট হইছি, কিন্তু এইটা কিন্তু আপনি বড় ফেলাই হইছেন। আচ্ছা হনো মায়া কান্নার দরকার নাই। এতে কি করলো যে তুই মায়া মানুষ নি, তুই একটু আয়নার সামনে খারিছিস নি, খারাইয়া তুই দেখিস তোর চুল টুল দাড়ি মিললা, তোর মানুষ তো মনে হয়, তোর বন মানুষ মনে হয়। আচ্ছা জঙ্গলে যাস না কিনলে একখান কথা কই, মোসে মরদ বুঝছনি, মোসে মরদ যার নাই দাড়ি মোস হের খালি আফসোস। আচ্ছা এখন খারাপ করছো কিনলে মায়া কান্না শুনুন লিখেন। না রতন ভাই, আন্নের কি কুমার, আন্নে তো আর কথা বুঝেন না, আন্নে তো দিল দিয়ে আর কথা জীবনে কোনোদিন শুনিনি নেই। আন্নে যে রাতের বেলা মায়ের খাইলেন কুত্তা বিলাই টাইপ মায়ের, এই মায়েরটা কিন্তু আন্নে খাইতেন না। আন্নে যদি আর কথা শুনতেন, তাই কথাটা কইতে চাইছিলাম না, তাও কই, এই মায়ের জন্য কিন্তু বড় আফা দায়ী না আসলে, মানে বড় আফা যদি মনে করেন আন্নের প্রপোজালে রাজি হয়ে যাইতো, আন্নের পারমিশন দিয়ে দিলাইতো, তাইলে রান্নের মায়েরও খাইতে হইতো না, আর রান্নের এত কষ্টও পাইতে হইতো। কি করবো? আচ্ছা বুঝছি লাইলি মজনুর ইতিহাস শুরু করছে। লাইলি মজনুর ইতিহাস কিন্তু এরকম মার খাইতে হয়, মরে যায়, বুঝো না, প্রেমের জন্য মরে যায়। আমিও তো কিল লেগে গেছি, আমি তো তোমার বোনের লেগে গেছি। হ্যাঁ হইছে, আন্নের খালি লাইলি মজনু হওয়ার শখ, আন্নের যে আই কইলাম আর কথা তো শুনলেন না, আর কথা শুনলে তো আজকে রাতে পিডানি মার। তুমি আরো কান্দতে থাকো, আরো কান্দা একেবারে চোখের পানি বাসায় দাও, আর কান্দন শেষ হইব না, আর আরো পাইবা না। আমি একজনরে মনে করে যে পছন্দ করি, এতির লেগে মার খেয়েছি, আর গর্ব হইতেছে, বুঝছো নি, আর কোনো টেনশন নাই। হেতির লগে কথা কই লাভ নাই বুঝছনি, তুই আন লগে কথা কই তুই চলি যা। হইছে আরে মারছস কটা? চারটা মারছস, আমি চারটা মারছস না? আচ্ছা এখন তোরে আমি আর রতন ভাই সাইডের লগে সাইডে প্লাস করে মনে করেন আড্ডা মারি দেন, কোনো সমস্যা নাই। আচ্ছা আরে চারটা মারছস তো, ভদ্রলোকের মতো সকাল হয়ে গেছে। না তুই বলছস হেতির সামনে তুই বলছস চার গান দিছিস না, আরে আরো চার গান আরে দিবি না, দে আল্লাহ তো আর আরে মোহাম্মদ নাই কেন? চার গান দে, আর চার গান দে আচ্ছা ষাট সারি কথা কই আমি চার গান বলছি দিবি না দিবি না? দিতাম না ষাট সারি কথা আর খাতি ইচ্ছা করতেছে।
আর তো আনলাইন কি তো আর তুই মোহাম্মত ফেল নাই। করছস। আমি বলতেছি তুই ফেল করছস। আমি দিতেছি আর পালা তুই ফেল করছস। তুই আরে মারতে পারছ নাই। আই তোরে শুনাও রে বাপ। আই হাতের লাই হাগল না, হাগল হয়ে গেছি। অতটা হাগল না যতটা ভাবতিছে রতন ভাই। বড় ফলাকে প্রেম করতেছে দেখে আমার জিদ উঠছে। দেই না কদ্দুর জলে। থিয়েটার বললাম না আবার যান কই থিয়ান কই যান হ্যাঁ খুব তো ভালো মানুষের মুখোশ কইরা খালি এর লগে ওর লগে সবার লগে লগে আপনার এত পিরিত কেন হ্যাঁ আমি কিছু বুঝি না আমি তো বিশ্বাস করি নাই কারো কথা আমি কান দিয়ে শুনিই নাই আন্নের কথা শুনছি আন্নারে বিশ্বাস করছি কিন্তু আন্নে কি করছেন সব তো সত্য মানুষ সত্যই কয় আন্নে আসলে একটা 2 নাম্বার আন্নে 2 নাম্বার ভালো করে শুনে রাখেন এই যে চেহারা না আপনার ফেরেশতার মতো মিথ্যা সব ধোঁকাবাজ চিটার বাটপার সবার লাগে এগুলো করেন না মজা লাগে করতে খুব মজা লাগে না সব মায়ের সাথেই করেন আমার জীবন নষ্ট করি এখন আবার আরেকটা মায়ের জীবন নষ্ট করতেছেন আপনার লজ্জা লাগে না হ্যাঁ কি শুরু করছেন আপনি আপনার তো বিয়ে ঠিক হইছে এখন তো বিয়ে করবেন আমি তো ভুলেই গেছি দেখুন বর্ষা হাসবেন কেমন হ্যাঁ আনে না চিরকুমার থাকবেন কোনোদিন বিয়ে করতেন না এখন আবার স্বাদ জাগছে কি রূপালীরে দেখে আপনার মনের মধ্যে স্বাদ ঢুকছে না রূপালীর লগে বিয়ে করবেন এরপর কিছুদিন পর আরেকটা মেয়ের বিয়ে করবেন ওইটাকে ছাড়বেন আবার আরেকটা মেয়ের বিয়ে করবেন কি মাইয়া মানুষ কি ব্যবসা শুরু করছেন শ্বাস ঘন হয়ে গেছে নাতি তুমি এখানে দৌড়াইতে সমর্দেন না মুই কি হাইবি ওসে দৌড়াইতে দেখছি দৌড় দিয়া শোনো তোমার একটা কথা কই ঘটনা হইলো যাইয়া গেছে কাল কি হইছে না হইছে তুমি তো সামনেই আমি তো তোমার লাগে কোনো বেদবি করি নাই বুঝছি। কি কারণে করি নাই তোমার কিন্তু আগে হইতে মুই একটু আলাদাভাবে একটু ভালো পাই এর মধ্যে মোর বড় নাতি রূপালী হলে যাইয়ে তোমারে বিশালভাবে মন দিয়ে বই রয়েছে এটা কিন্তু বুঝতে আনি কি কি বলতে আছেন সোজাসুজি না পেছে বলি ফেলাম না এখন তুমি রূপালীর যদি বিয়ে শাদী করতে চাও তাহলে বিষয়টা নিয়ে তো একটু আলোচনায় ভাইতই কার সাথে আলোচনা করতে যেভাবেই হোক একটা ফ্যামিলি আলোচনা তো সব শেষ করে দিয়েছে রাতের বেলা আর সাথে দুর্ব্যবহার করি আমি যা করবো না করবো নিজে ডিসিশন নিয়ে করবো শোনো নানু এখন ওই রূপালীর লগে রাগইয়ে যদি মগো এড়াইয়ে যাও এত তো লাভ নাই যে কোনো কাম একটা করতে গেলে মাঝখানে একজন মুরব্বী লাগে তোমার লগে রূপালীর লগে একটু ঝামেলা চলতে আছে হেডু আমি বুঝি আপনারে কে বলছে রূপালীর লগে ঝামেলা রূপালীর লগে কোনো ঝামেলা নাই সব ঝামেলা হলো যে ডন না ফালতু ওই আন্নের নাতি যে হাতের লগে হাতে যে আর লগে যে ব্যবহার করছে এটা তো দড়ি মনে করেন যে মাইরে ফেলতে পারি কিন্তু বড় ভাই বলে কিছু করি না এখন অ্যাকশন শুরু হয়েছে আমি দেখি করি আই যা করার করবো এখন নাতি তো আমার আমিও তো কিছু কইতে পারি না ও তো বেদবি আমার লগে একবার না বহুবার করছে কিন্তু কিছু কইতে পারি না ওই যে কি ছাতা মাথা খাইটায় খাওয়া ওরা এমন খাওয়া খাওয়ামো ও যেন না উঠতে পারে জীবনে যেন মা কইয়া গো কইতে না পারে ওরা অর্ধে হাইতেছি একদিন কিছু করে বড় ভাই বলে এলাকার বড় ভাই ওরা খাইছি আমি যাও কেমন আত্মীয় স্বজন যদি তোমরা হইয়াই যাও পরে দেখবা যে তোমার ওরা একটা ঠান্ডা হয়ে গেছে ও ভালো হয়ে গেছে অসুবিধা নাই আপনি কি বলতেছেন বলি ফেলাম এখন কইতে চাইতে আছি যে রূপালীর মানে মানে যে ঝামেলাটা তোমার লাগে চলতে আছে তুমি তো 100% রাজি আছো বিয়ে করার জন্য এখন ও আবার একটু পেজগি খেলাইতেছে কি লাগে জানি না কিন্তু এটার জন্য ওরে কিন্তু কান পরা দিতে হইবে সকালে বিকালে রাইতে দিয়ে তোমার প্রতি যে একটা মায়া মোহব্বত এইটা ওর ভিতরে সৃষ্টি করতে হইবে এটা আই ভালো করে জানি আই আর রূপালি বুঝবো মাঝখান দিয়ে বামার দোকানের কারো দরকার নেই তুমি যদি এটা একলা যদি সমাধান করতে পারো
হেতে মোর কোনো আপত্তি নেই, তবে আমার মনটা জানি কেন কয় যে এই জিনিসগুলো কিন্তু একলা হয় না, মাঝখানে একটা লোক থাকলে, এই ধর তোমার কাছে আইয়া ওর সম্বন্ধে কিছু কইলাম, তোমার সম্বন্ধে ওর দ্বারা যাইয়া কইলাম, এই কথাগুলো হইলে ভিতরে একটা মায়া মোহাব্বত জন্মায়। হনো মগও কিন্তু বয়স আসেলে মোরা এগুলো বুঝি, এই জিনিসগুলো একটু মাথায় রাখো। আপনি বলতে চাইতেছেন তাহলে মানে আপনি আর পক্ষে কাজ করবে? আবার জিজ্ঞা আমি কেন করবো না এইটা আগে তুমি কম। তারা তুমি মানে রূপালীর বিয়ে করার মানে তুমি আমার নাতি যাবেন, তাহলে আমি এই জিনিসটা কি মাথায় আমার নাই? আচ্ছা ঠিক আছে যান, ওকে। আন্নের কথায় বিশ্বাস করলাম, আন্নে মুরব্বী মানুষ, আমি বিশ্বাস করলাম। ওকে যান, ঠিক আছে। আচ্ছা ওই নানু, তোমার পকেটে টাকা আছে মোটেও? টাকা লাগবে কি জন্য? না টাকা লাগবে না ঠিক, একেবারে আমার পকেটটা খালি তো, ওই বাড়তে কোনো যেটা আবশ আছে আনছিলাম, হ্যাঁ তো সব গেছে হ্যাঁ নেই। রূপালীর বাপে তো ঘর যে মারছে আর বাইরে বলিয়ে মনে হয় না, কানে করতালে তো কিছু হনে না, এখন মোটামুটি ওই ঘরে বই হারা দিন কাশে, এই হলো যাইয়া হ্যার কাম। এখন ঘটনা হলে বাড়ি যে যাবো হ্যাঁ তো যাইতে পারতে আসি না, এই চিন্তা ভাবনা করতে আছি যে আচ্ছা বুঝছি, আন্নে আন্নে ঘুরায় ফেসে আগে বললেই চলতো। না না এটা কোনো সাবজেক্ট না, আমি যেটা কইছি ওইটাই সাবজেক্ট। আচ্ছা ঠিক এখন আছে। তোমার যদি ভালো লাগে তাহে যদি কিছু দেওয়া না থাকলে এটা নিয়ে কোনো আচ্ছা কথা না নেই। বুঝছি, আন্নে ফেসগি করবেন না, কারণ আন্নে আর কাছে কিন্তু ধরা ভিডিও এখনো আছে। তো ও ভিডিও ভিডিও কিছু না, তুমি আমার নাতিন ওকে, জামাই, ঠিক আছে যান, আন্নের বিশ্বাস করলাম। মুরব্বী মানুষ। হাতে টিয়া যাইছে, টিয়া দিছে 800 টাকা। মুরব্বী মানুষ আর কি করার। না না টিয়া ফেরত দেন দেন। আচ্ছা ঠিক আছে, বলছে কিছু করার নাই, আমি দিতে চাইছি। যান। 12 ঘন্টা আছে আর কি বলবা বলো। কি শুরু করছেন আপনি? হ্যাঁ 12 ঘন্টা 13 ঘন্টা আজ যা শুরু করছি ভালো শুরু করছি, তোমার ভাই যা করছে আর মাথা ঠিক নাই। 4 দিন চলে গেছে, আর 24 ঘন্টার মধ্যে 12 ঘন্টা আছে, সব তোমার বলতে হইব। তুমি রাজি আছো কি নাই বাস সোজা কথা, আমি কিছু বুঝি না। ইয়ানে ইয়ানে কোনায় সান আপনি? হ্যাঁ আজ দিকে সান আর তোমার দিকে চাই, আই কি করতাম? আই 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 তো সারা জীবনের জন্য তোমার দিকে চাইতে চাই, তুমি ডিসিশন দাও, শেষ। আপনি লাগে ব্যাগ কিছু ভুলি গেছেন। হ্যাঁ আপনি ভুলি গেছেন যখন আই আপনার হিসিস গুছিলাম বিয়া করানোর লাই। ওটাই ঠিক ছিল, এখন তুমি গুড়ি গেছো কেন? গুড়ি গেছো কেন কও? ঘুরি কিছু কিল্লাই আপনি তো ব্যাগ কিছু ভুলি যান। যখন আমি আপনার বিয়া করতে চাইছি আপনি বিয়া করতেন না, আপনি তখন ওই 2 পায়ে খাড়াইবেন, ব্যবসা বাণিজ্য করবেন, বিদেশ যাইবেন, কত কথা অনামনারি কিলে বিয়া করতেছেন জানেন না। আপনি তো আর ভালোবাসেন না, আপনার জিদ জিদ, এটা আপনার জিদ যে আপনি আর বিয়া করবেন, এটা হইল গিয়ে আসল কথা। আর জিদও আছে। এত রাইতে বাইরে বসে আছেন, ঠান্ডা লাগবে তো। যান ঘুমান। ঘুম আসতেছে না।
আমার কাছে কোনোদিন মিথ্যা বইলা পারছেন? আগে যদি জানতাম যে মানুষের সাথে এত খারাপ